রেস্টুরেন্টে গিয়ে যখনই কোনো চাইনিজ খাবার খেতে ইচ্ছা করে তার মধ্যে কিন্তু চিলি চিকেন, চিকেন শেজওয়ান আমরা এগুলো অর্ডার দিয়ে থাকি। আজকের ভিডিওতে বাড়িতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের শেজওয়ান চিকেন রান্না করা যায় সেইটাই আপনাদের দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আমি তুলিকা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে নিয়ে নিয়েছি 4টে লাল লঙ্কা, একটা ক্যাপসিকাম আর একটা গোটা রসুন। এখানে 8 থেকে 10টার মতন শুকনো লঙ্কাকে জলে একটু ভিজিয়ে রেখে দেবো। এই শুকনো লঙ্কাটা শেজওয়ানে খুব কাজে লাগে। প্রথমে ক্যাপসিকামটাকে চিলি চিকেনের মতন চৌকো চৌকো নয়, একদম সরু সরু করে কেটে নেব। খানিকটা আমরা যেমন বাড়িতে আলু ভাজার সময় আলুগুলো যেরকমভাবে কেটে নিই, খানিকটা সেই। এবার এই লঙ্কা বোটাগুলোকে ফেলে দিয়ে লঙ্কাগুলোকে খানিকটা এই এড়াচে ভাবে কেটে নেব, ঠিক যেরকমভাবে আমি কাটছি সেই রকমভাবে। আর এই রান্নাটাতে বেশ খানিকটা রসুন লাগবে। এখানে একটা পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 700 গ্রাম মতন মাংস। বাটা শুকনো লঙ্কা থেকেই হাফ চামচ মতন শুকনো লঙ্কা এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো শেজওয়ান চাটনি। অনেকে শেজওয়ান সস ব্যবহার করে, তবে সসের বদলে চাটনিটা কিন্তু বেশি টেস্টি হয়। 2 চামচ মতন দিয়ে দিলাম। আর 1 চামচ এখানে দিয়ে দেবো সয়া সস আর 1 চামচ ভিনেগার। আর এতে দেবো 1 চামচ মতন গুড় বা চিনি, হাফ চামচ মতন মরিচ গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। আর দিয়ে দেবো একটা ডিম। ডিমটা এই মশলাগুলোকে মাংসটার সাথে খুব ভালো করে আটকে রেখে দেয়। ভাজার সময় কড়াই জড়িয়ে যাবে। চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টা মতন রেখে দেবো। এবার একটা কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে মাংসগুলোকে আস্তে আস্তে সব ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই নয়, লো থেকে মিডিয়ামে রেখে ভেজে নেব। তাহলে ভেতরের মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর খুব ভালো করে ভাজা হবে। মাংসগুলো একদম কাঁচা কাঁচা কিন্তু থেকে যাবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নেব। এই চিকেনগুলো এমনি ভাজা খাওয়া হয়ে যায়, সস দিয়ে কিন্তু গরম গরম খেতে খুব একটা খারাপ লাগবে না। চিকেনগুলো সব ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রসুন। আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব, কারণ রসুনের যেটা কাঁচা গন্ধ থাকে সেইটা সব চলে যাবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে হাফ চামচ মতন শুকনো লঙ্কা বাটা, হাফ চামচ মতন গুড় বা চিনি। আর এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতন শেজওয়ান চাটনিটা। অ্যাকচুয়ালি চিকেনটা ম্যারিনেশন করার সময় যেগুলো সব দিয়েছিলাম সেইগুলোই আবার এখানে রিপিট হবে। 2 চামচ মতন সয়া সস। আর দিয়ে দেবো এখানে টমেটো সস। টমেটো সসটা এখানে 2 চামচ আর 1 চামচ দিয়ে দেবো, 3 চামচ মতন। এবার এই সসগুলোকে দিয়ে খুব ভালো করে মেশাবার পর লাস্টের দিকে দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। আসলে ক্যাপসিকামটা দিয়ে খুব বেশি রান্না করব না, কারণ ক্যাপসিকামের যেটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা কিন্তু এই শেজওয়ান চিকেনে খাবার সময় খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। এবার এই চিকেনগুলোকে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যারা ড্রাই খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রান্নাটা এখানেই শেষ। একটু ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম নামিয়ে নিলেই হয়ে যাবে দোকানের মতন চিকেন শেজওয়ান। কিন্তু ড্রাই ছাড়া যারা একটু জুসি জুসি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটু জল মেশাতে হবে। এখানে আমি অল্প একটু গরম জল এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো। গরম জল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে চিকেনটার সাথে 1 থেকে 2 মিনিট মতন একটু রান্না করে নেব। এবার এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ারকে অল্প একটু জল দিয়ে গুলে চিকেনটার মধ্যে ওপর থেকে দিয়ে দেবো। তবে অ্যারারুটটা দেওয়ার পর খুব একটা বেশি রান্না করা যাবে না, কারণ অ্যারারুটটা দিলে খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যায়। অল্প একটু নেড়েই নামিয়ে নিলেই হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন শেজওয়ান।
আজকে বাড়িতে যে চিকেন শেজওয়ান রান্নাটা হয়েছে সেটা সত্যি কথা বলতে কি কালারের দিক থেকে আর টেস্টের দিক থেকেও একদম অথেন্টিক যেরকম দোকানে আমরা খাই ঠিক সেই রকম হয়েছে। এবার চিকেনটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেবো। যখন রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না তখন বাড়িতেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে খুব অনায়াসে একদম দোকানের মতনই টেস্টি শেজওয়ান চিকেন রান্না হয়ে যায়। আর বাড়িতে যদি কখনো হঠাৎ করে কোনো লোকজন চলে আসে আর ঝটপট যদি কোনো রান্না মাথায় না আসে তাহলে কিন্তু এই রান্নাটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়ে তাদেরকে দেওয়াই যায়। আর খেয়ে বলতেই পারবে না আপনি অর্ডার দিয়ে বানিয়েছেন নাকি বাড়িতে এটা নিজের হাতেই তৈরি করে নিয়েছেন।